ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে তোমাদের শোনাবো একটা পিঁপড়ে আর ঘুঘু পাখির গল্প। একদিন একটা ছোট্ট পিঁপড়ে পানি পান করার জন্য নদীর ধারে এলো। হঠাৎ করে পানি খেতে গিয়ে সে পা পিছলে নদীতে পড়ে গেল। পিঁপড়েটা তো সাঁতার জানতো না। সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো, কিন্তু তার সেই কান্না কেউ শুনলো না। পিঁপড়েটা ডুবেই যাচ্ছিল পানিতে। এমন সময় গাছের উপর বসা ছিল একটা ঘুঘু পাখি। সে পিঁপড়েটিকে দেখতে পেল। সে ভাবলো, আহারে, বেচারা পিঁপড়া বিপদে পড়েছে, আমার নিশ্চয়ই কিছু করা দরকার। সে তখন গাছের একটা পাতা পিঁপড়েটার সামনে ফেললো, আর পিঁপড়েটা সেই পাতাটার মধ্যে উঠে গিয়ে নিজের জীবন বাঁচালো। সে ঘুঘুটিকে খুব ধন্যবাদ দিল তার জীবন বাঁচানোর জন্য, এবং সে ভাবলো অবশ্যই আমার কিছু একটা করতে হবে ঘুঘুটার জন্য। একদিন পিঁপড়েটা সেই ঘুঘুর পাশ দিয়ে যাচ্ছিল, আর দেখলো জঙ্গলে এক শিকারী এসেছে পাখি শিকার করতে। আর সেই শিকারীটা সেই উপকারী ঘুঘুটাকে লক্ষ্য করে তীর ছুটতে যাচ্ছিল। পিঁপড়েটা বলল, হায় হায়, এ তো আমার বন্ধু, একে আমাকে বাঁচাতেই হবে। সে জলদি গিয়ে সেই শিকারীটার পায়ে জোরে একটা কামড় বসিয়ে দিল, আর শিকারীটা ব্যথায় চিৎকার করে উঠল। এতে করে কি হলো, তার হাতের যে তীর ছিল সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, আর ঘুঘু পাখিটি বেঁচে গেল। এভাবে করে পিঁপড়েটা তার বন্ধু ঘুঘু পাখির জীবন বাঁচালো। তো দেখলে তো বন্ধুরা, কেউ কোনো উপকার করলে তার বিনিময় সব সময় ভালো হয়। এভাবে করেই সেই পিঁপড়ে আর ঘুঘু পাখিটি সারা জীবনের জন্য বন্ধু হয়ে গেল। এখন থেকে তোমরাও সবার জন্য উপকার করবে, তাহলে এই প্রতিদান খুব ভালো হবে। আল্লাহ হাফেজ।